কভার করার চেষ্টা করছি। এখানে কাটা ঝোপে আমার ছেলের চোখে মুখে লেগে পুরো রক্ত বেরোচ্ছে। তো আমার লুকটা তোমাদের এখন রিভিল করে দিলাম। হ্যালো গাইস, আমরা যাচ্ছি পিকনিকে। তো সেইখানেকারই সব অ্যাক্টিভিটিস তোমাদের সাথে এই ইউটিউব ব্লগে শেয়ার করছি। প্লিজ এন্ডটা দেখতে থেকো। তো আমি রেডি হয়ে গেছি, এখন ঘুরতে বাজে সকাল 7:10। বিলুকে এখন আমি রেডি করব, তো সঙ্গে দেখো। বাচ্চা ইজ স্লিপিং। বেটু 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 ওঠো, ওঠো না, ওঠো না। আমরা যাচ্ছি, লোকেশনটা কোথায় সেটা আমি ভিডিওর মিডিলে বলবো, এত তাড়াতাড়ি বললে তোমাদের এক্সাইটমেন্ট কমে যাবে। অফিস পিকনিক 3 বছর জয়েন করেছি এইখানে, এই অফিসে, সেইখানকার প্রথম পিকনিক এটা। তো খুবই এক্সাইটেড। পেটু আর ওর বাবা আসছে। আর ওই দিক থেকে অফিসে স্যারকে ফোন করলাম যে স্যার কোথায় আছেন। তো স্যার বললো যে চলেই এসছি প্রায়। সবাই একসাথে কোনো জায়গায় গেলে না, টাইম মেনটেন, ইউনিটি, এটা একটু খুব দরকার, যেটা সবার মধ্যে থাকে না। আর যারা থাকে তারা তো সব জায়গায় ফিট করে নেয়। যেহেতু ছোট বাচ্চা আছে, তো তাই জন্য সব দিকটা একটু বিবেচনা করেই আমি করার চেষ্টা করি। বাকিটা গডের ভরসায় সব কিছু। আর এই যে একটা পিকনিক শীতকালে এইরকমভাবে সকালবেলা উঠে স্ট্রাগল করে, এটার জাস্ট একটা আলাদাই মজা। সো এসে গেছি আমরা এখন আমাদের এখানকার বাস স্ট্যান্ডে। পিক আপ লোকেশনটা এখানেই চুজ করেছিলাম, কারণ কি এটা আমার বাড়ির কাছে হয় বলে। আবার এটা নিয়ে সবথেকে টেনশন ছিল যে বাস চলে আসবে আর আমি হয়তো আসতে পারবো না। বাট আমি আগে পৌঁছে গেছি, এটা আমার গর্ব যে আমি টাইমলি সকালবেলা, শীতের সকালে তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমার হাত কাঁপছে, এত রীতিমতো ঠান্ডা। আর এখানে পিডু বসে আছে একদম। আমাদের বাসও চলে এসছে। চলো 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 চলো। এটা আরেকটা পিক আপ লোকেশন, যেটা হচ্ছে ডাবর মোড়। একদম একদম, চলো চলো। তো এই যে এখানে আমাদের চিপস, চা সবকিছু রাখা আছে আমাদের উদ্দেশ্যে। এখানে অ্যাটেন্ডেন্স লাগানো চলছে। আর মাত্র 12 থেকে 14 কিলোমিটার আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি 10 ইয়ার্স পর যাচ্ছি। মানে 2014-তে এসেছিলাম, 2014 স্টার্টিংয়ে গেছিলাম। তো 2024 অব্দি 10 ইয়ার্স। আর এটা তো জাস্ট স্টার্ট হয়েছে, তাই 10 বছরই বলা যায়। মানে প্রপার যে গ্রামের দৃশ্য, এটাই গড়পঞ্চকোটের এই এরিয়াতে এসেই বোঝা যায়। এবার বাস থেকে নেমে ডেস্টিনেশনে যাওয়ার দেরি। গড়পঞ্চকোট আমরা পৌঁছে গেছি, আর আমাদের প্রচুর ভালো লাগছে। আর এইটা হচ্ছে গড়পঞ্চকোটের মেন অ্যাট্রাকশন। আর পুরো দিন আর এইখানে আসার পর প্রথম যেটা আমি তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে এই একটা দেউল। এগুলোকে রিনোভেশন করে অনেক ঠিকঠাক করা হয়েছে, যাতে মানুষ দেখতে পারে, অ্যাটলিস্ট ভেঙে চুরে না পড়ে যায়। আমার না এই জায়গাটা খুবই ভালো লাগে। আমি 10 বছর পর এলাম, তো 10 বছর আগে এতটা রিনোভেশন ছিল না। এখান থেকে পাখির আওয়াজ ভেসে আসছে, ছোট ছোট ফুল, ওপরে দূরে পাহাড়। জানি না কেন আমাকে অদ্ভুতভাবে মুগ্ধ করছে। সত্যি বলতে
আমার ঘুরতে প্রচুর ভালো লাগে, স্পেশালি এক্সপ্লোর করতে। আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে, সেটা বুঝতে খুবই ভালোবাসি। থেকে তো আমার বেস্ট পার্ট লাগছে যে এই এরিয়াটা, মানে জাস্ট দারুণ। মানে এইখানে যে পেছনে দরজা দেখো, কি অসম্ভব সুন্দর না? পোড়ো মন্দির, একটা গল্প আছে না, পোড়ো মন্দিরে আতঙ্ক, সানডে সাসপেন্সে, পুরো ওই ফিল আসছে। সো আমাদের টিফিনের এখানে ব্যবস্থা হয়ে গেছে, এখন টিফিন খাবো। প্রথমেই ঢুকতে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে মন্দিরের ভেতরে প্রি ওয়েডিং সম্পূর্ণরূপে বন্ধ। আমি যখন আজ থেকে 10 বছর আগে এখানে এসেছিলাম, এই জায়গাটা পুরো কোনো লোক, কোনো দোকান কিছু ছিল না। একটা টাইমে এখানে পুরো বিস্তৃত সাম্রাজ্য ছিল, যেটা আজকে দাঁড়িয়ে জাস্ট ধ্বংসস্তূপ কয়েকটা জায়গা জিনিসে পড়ে, সেটাই আমরা মুগ্ধ হয়ে দেখছি। তখনকার দিনের যে কারুকার্য, নকশা, যদি এগুলো আর্টিফিশিয়ালি এখন সুন্দর করে আরো প্রপার করে দেওয়া হয়েছে, যারা এটা রিনোভেশন করেছে তাদেরও কতটা হাতে দক্ষতা যে অলমোস্ট সেম রাখারই চেষ্টা করেছে। পুরো ব্যাপারটাকে লাগবে। এরপর তোমরা পাহাড়ে যাব, ওই পাহাড়ে। সো এখানে একটা রিসর্টও আছে, এখানে এসে থাকবে ভাবছো, নাইট স্টে করবে তাদের জন্য। আর রিসর্টটা সত্যি খুবই সুন্দর। তো রিসর্টের ভেতরে তো আমরা যেতে পারবো না, কারণ আমাদের তো বুকিং নেই বা আমরা থাকতে আসিনি। আর এই ওয়াচ টাওয়ারটা যেটা দেখছিলাম দূর থেকে, এইটা এই রিসর্টের আন্ডারে। তো আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে। এখানে কাটা ঝোপে আমার ছেলের চোখে মুখে লেগে পুরো রক্ত বেরোচ্ছে। তো আমরা এই প্ল্যানটা পোস্টপন করে এইভাবে কোলে কোলে নিয়ে যাচ্ছে, আর পাহাড়ে চড়াই রাস্তা, এই জন্য আমি আর রিস্ক নিলাম না। তো সরি গাইজ, এটা আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তো আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি দেখাতে পারলাম না, বাট যেখানে আমার ছোট বাচ্চার সওয়াল, তো আমি রিস্ক নিতে পারবো না। গাইজ তোমাদের বললাম গাইজ যে চোখে লেগেছে, এই যে ওর সেই চোখের কাট, বুঝতেই পারছো যে আমার নিজের কতটা খারাপ লাগছে। মানে আমি কোনো ভাবিনি যে এইখানে ঘুরতে এসে এরকমভাবে আমার ছেলের লেগে যাবে। সো এই জন্য আমরা যাওয়াটা পোস্টপন করে দিয়েছি এবং হাফ রাস্তা থেকে ফিরে। সো আমরা না আরেকটা সাইডের পাহাড়ে উঠেছি, এটা একটু সামনে। এইখানেও একটা খুব সুন্দর মন্দির আছে। অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে ট্রাভেল করা সত্যি খুবই কষ্টের। ঘুরতে ঘুরতে চলে এলাম এইখানকারই কঙ্কালী মাতার মন্দিরে। 500 বছরের পুরনো এই মন্দির দাঁড়িয়ে আছে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে। এখনও এই মন্দিরে পুজো হয়। বিগ্রহ দিয়ে নিত্য পুজো না হলেও এইখানকার জাগ্রত দেবী কঙ্কালী মাতা তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো নেন। আগের মন্দিরগুলি টেরেকোটা অর্থাৎ ইটের তৈরি হলেও এই মন্দির কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি, আর ভেতরে অদ্ভুত রকমের ঠান্ডা একটি অনুভূতি। টাইম হয়ে গেছে, এখন খাবো চিকেন। এত কটা শপিং করেছি, কি শপিং করেছি পরে দেখাবো। অ্যান্ড পিলু আর থাকতে না পেরে লাস্টে ঘুমের কোলে ঝুলে গেছে। বিদায় বেলায় 500 বছরের পুরনো গড়পঞ্চকোটে অবস্থিত এই রাস মন্দিরের শোভা যেন আরও বৃদ্ধি পেল। মন খালি বলতে লাগলো আরও কিছুটা সময় থাকি, কিন্তু না, বাড়ি যে ফিরতেই হবে। বাড়ি ফিরে আসার কথা যে দিয়ে রেখেছি।
কিন্তু কথা দিলাম আবার ফিরে আসবো এই পাহাড়ের কোলে, এই জায়গায়, কারণ মন এখানেই আটকে রয়েছে পুরনো সেই স্মৃতির পাতায়। একটা সাধারণ দিনের অসাধারণ গল্প তোমাদেরকে শোনালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনোভাবে। ধন্যবাদ।